নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আজকে আমি এখানে ঢাই মাছ নিয়েছি। ঢাই মাছের কালিয়া করে দেখাবো। আমরা ঢাই মাছ বলি, আপনারা কি মাছ বলেন আমাকে জানাবেন কমেন্টে। এখানে আমি কড়াইতে 5 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। একটুখানি নুন দিয়ে দেবো যাতে মাছটা লেগে না যায়। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। ঢাকা দিয়ে দেবো, ভীষণ ফাটে। একটু লাল লাল করে ভেজে নেবো মাছগুলো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এই যে লাল করে করে ভেজে নিয়েছি। এবার এই তেলে আলু, এখানে আমি আলু কেটে রেখেছি, আলুটা ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। চাপা দিয়ে দেবো আলুগুলোকে। দেখুন আলুটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, একটু লাল করে ভেজে নিয়েছি। দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি দুটো পেঁয়াজ গ্রেট করে রেখেছি, দিয়ে দেবো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পেঁয়াজটাকেও একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এখানে একটু 1/2 চামচ রসুন বাটা দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নেব। এখানে আমি দুটো টমেটো পেস্ট করে রেখেছি, দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো দেবো, 1/2 চামচ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, 1/2 চামচ জিরের গুঁড়ো দেবো, 1/2 চামচ ধনের গুঁড়ো দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রেখে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আলুটা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো একটু। আমি এখানে গরম জল করে রেখেছি, দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো। চাপা দিয়ে 5 মিনিট একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার মাছের কালিয়াটা হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়ে দেবো।
গ্যাসের আঁচটা বন্ধ করে একটু 5 মিনিট চাপা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমার ঢাইল মাছের কালিয়াটা হয়ে গেছে। ফিরে আসবো আমার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।